এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমন সেটাই থাকবি পরে শুধুই মাটির বিছানা। কেমন সেটাই থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহই থাকবে না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহই থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা। দিলে বড়া অহংকার, চিনো না আজ খোদার ঘর। দিলে ভরা অহংকার, চিনো না আজ খোদার ঘর। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহই থাকবে না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহই থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা। অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। ঠিক কিনা বলে আল্লাহ। মুসলমানের দল আবার আল্লাহ তাআলা বলেন শুধু ভালোবাসব তাই নয়, আমি আল্লাহ তাদের জীবনের সবগুলি গুনাহকে মাফ করে দিব। দূরে দূরে বলি সুবহানাল্লাহ। এরে মুসলমান, আল্লাহ তাআলা কেন বললেন নবীজির অনুসরণ করার জন্য? কারণ আমার নবীর মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন উত্তম আদর্শ। ঠিক কিনা বলেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ বলেন নিশ্চয় আমি আমার রাসূলের মধ্যে রেখেছি তোমাদের জন্য উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। আল্লাহ এর নবীর উম্মতের দল কেন নবীজিকে অনুসরণ করব? ওনার মধ্যে রয়েছে উত্তম আদর্শ। হে যুবক, সেলুনের মধ্যে যাইয়া যেখানে চুল কাটে